মনের মধ্যে ফুটেছে লাড্ডু, হাতে আছে গজা, বান্টু মুখে নিয়ে বলে যত চুষবে তত মজা। গোলাপ ভর্তি বাগান, তাতে একটা গাঁদা ফুল, ঘাস কাটা মেশিন দিয়ে কাটি, বগলের চুল যত বড় বাড়ি বানাও রং চটে যাবে, রায়বাবু রোস্ট করলে গাঁর পেটে যাবে। নমস্কার বেকার ধনের ছাবাল্লা, তো তোমরা সবাই কেমন আছো? এতদিন সাটা ভাঙা ভিডিও দিতে পারিনি, তার জন্য তো আজকে যাদের নিয়ে কথা বলতে এসেছি তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ঢোকাও না ঢোকাও, যত ঢোকাবে পর্দা ফেটে যাবে। শুধু পর্দা না, এবার গাঢ় ফাটবে, অপেক্ষা শুধু সময়ের। একটা সময় ছিল মেয়েরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করত, কিন্তু আজ নাইটি পরে তোমাদের নাচ দেখাবো। একটা সাধারণ মানুষ হেগে বাথরুমে গাড় ধুতে যায়, কিন্তু এই মামুনি গাড় দোলাতে যায়। আচ্ছা, আমাকে তোমার বউ হিসেবে কিছু বলে যাও। না, বউ হিসাবে বলার তো কিছু নেই, কিন্তু করার অনেক কিছু আছে। এই হলো ফেস আর এই হলো বুক, একেই বলে ফেস। ইয়ে হে বেহেন, ইয়ে হে লরি, আর ইয়ে হে বেহেন কে লরি। আরে দেখো জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে। আরে বৌদির কি হয়ে গেছে? সাইকেলে পাম্পার নিয়ে কেউ গাড়ে হাওয়া ঘুরে দিয়েছে। আরে কি করছিস? দেখছো না, কিছু ভিউজের লোভে শরীর থেকে মান সম্মান সব ঝেড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা বলো তো আমি কি পড়ি? এতে বলার কি আছে? সবাই তো দেখতেই পাচ্ছে তুমি কিছুই পরোনি। আরে কি বাকচোদি এটা, ফিল তো এমন নিচ্ছে মনে হচ্ছে 5 স্টার হোটেলের বাথরুমে শুয়ে আছে। দিদির বাথরুমের প্রতি এতটাই অভ্যাস যে খাওয়া দাওয়া বাথরুমের মধ্যেই করে। বাথরুমের ভেতর নাইটি কাচতে কাচতে এরম ভাবে কে করে ভাই? ওরও দুবাই চকলেট ফকলেট নিয়ে বসে আছে ভাই বাথরুমের ভেতর। এই দিদি বাথরুমে খাওয়া দাওয়া করে আর সোশ্যাল মিডিয়ায় এসে হাগে। আরে বাস বাস, এবার দিয়াল রাস্তা তো সব ফুটো হয়ে যাবে। রাস্তার একটা ভাই হবে, নাম হবে ফুটপাত। ঠান্ডার মধ্যে শাওয়ারের নিচে ভিডিও করছি, আমি জানি না অনেকেই বলে খুব ইজি। দিদি ঠান্ডার সময় ব্রা পরে শাওয়ারের নিচে ভিডিও করে, এতে দেশের কি উন্নতি হবে? আমরা কি বাল ছিড়বো? অস্কার কি ছুঁড়ে মারবো? আমার বডিটা কেমন হয়েছে? পাম্পিং হয়েছে? তোমার বডি হচ্ছে কিনা জানি না, কিন্তু তোমার ভিডিও দেখে ছেলেদের বডি কমে যাচ্ছে। দুধ খেলে নাকি শক্তি বাড়ে, তাহলে খেলতে যাওয়ার আগে কিন্তু দুধটা খেয়ে যাও। এই তো তোমার কন্টেন্টের সিঁড়ি। তোমার মতো তোমার ফলোয়ার্স গুলো নির্লজ্জ। তোমার কোনো ট্যালেন্ট নেই, তোমার শরীর না দেখালে ভালো ভিউজ আসবে না। আর সব থেকে পাটাচোদা হচ্ছে তোমার হাজবেন্ড। এটা কেন বলছি তোমরা নিজেরাই দেখো। আমার বউটা কি ফিগার বানিয়েছে, মার্কাটারই ফিগার একদম। আরে মধুর ভাই চোদু, তোর লজ্জা লাগার দরকার। তুই সোশ্যাল মিডিয়ায় তোর বউয়ের শরীর বিক্রি করে খাচ্ছিস, বোকাচোদা। अरे भिक मंगिया क्या देख रहा है? যেই ক্লিপগুলো 2010 সালে এমএমএস বলা হতো, সেইগুলো এখন এরা ইনস্টাগ্রামে রিলস আপলোড করছে। ছেলেদেরকে বলছি নিজের গাড়ি চালানোর সময় হেলমেট না পরলেও চলবে, কিন্তু অন্যের গাড়ি চালানোর সময় কিন্তু হেলমেট পরতেই হবে। দিদি হেলমেট পরে মাথা ঢাকার জ্ঞান দিচ্ছে, এদিকে নিজের শরীর ঢাকতেই ভুলে গেছে। আরে তো ঘামছিস কেন? ওদের হিটার লাগানো তাই। একটা মেয়ে একটা ছেলের কি দেখে প্রেমে পড়তে পারে? লুক, টাকা পয়সা, বয়াকার ল। দাদার বগলের চুল দেখেই প্রেমে পড়েছিলাম। দাদা রোজ ডেতে ফুল নয় চুল দেয়, অন্যরা বগলের চুল কাটে আর দাদা বগলের চুলে সার দেয়। ওরে বাড়া, সব করা ভিডিও বাথরুমের নিচে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে ভিজতে রিলস বানানো। আমি এটা বুঝতে পারছি না এই মহিলা কোন মানসিক রোগে আক্রান্ত। আমার মনে হয় এই রোগের নাম হচ্ছে দিমাক্কা মাকা ভোসরা। দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো, তাহলে বিবাহিত ছেলেদের মাথায় বেশি বুদ্ধি হতো। ওরে বাড়া, তুই আগে ঘর থেকে বিরাজ করে আই, আর টাকা যদি না থাকে কমেন্ট বক্সে স্ক্যানার পাঠা, পে করে দিচ্ছি। তোর একটা ছোট একটা বড় জানিস? একটা ছোট একটা বড় নয়, দুটোই ছোট। একটা জামা কাপড়, একটা হচ্ছে মানসিকতা। দিদি যেমন বাথরুমের মধ্যে ভিডিও বানায়, তার ফলোয়ার্স গুলো বাথরুমের মধ্যে গিয়েই তার ভিডিও দেখে। দিদির ভিডিও গুলো ঠিক ইনস্টাগ্রামে ভূ মারানির মতো, শুরু না হতে হতেই শেষ হয়ে যায়। আরে তো ঘামছিস কেন? আরে স্নান করে এলাম। এত সুন্দর ভিডিও বানাও তো পোস্ট করার কি দরকার? নিজেরাই একবার করে দেখবে আর নাড়িয়ে শুয়ে পড়বে। ছেলেদেরকে বলছি যদি প্রেম করতে চাও তাহলে বউ নয়, আমার মতো রাশিয়ান ভাবিকে বল। রাশিয়ান দিদি? আরে দেশি মাল্লু আন্টি কি করে হয়ে গেল? যেসব মেয়েরা ইনস্টাগ্রামে শরীর থেকে ভিউজ কামাচ্ছে তাদের বরবাদ করে দাও আর অ্যাকাউন্ট তাদের ব্লক করে দাও।